কোথাও একটা পড়েছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে যদি ভালোবাসা কমে যায় বাড়ার বদলে, তাহলে বুঝে নেবেন যে ওটা কখনো ভালোবাসা ছিল না। ওটা একটা সাময়িক ভালো লাগা ছিল, একটা মোহ ছিল। মোহ কেটে গেছে, শেষ হয়ে গেছে। কারণ ভালোবাসার চক্রবৃদ্ধি সুদের মতন বাড়তেই থাকে, ওটা কমে না কখনো। সুদ যেরকম যদি একবার নেন ওটা বাড়তেই থাকবে, ক্রমবর্ধমান। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এর প্রসঙ্গে আর একটা লাইন আছে, সেটা হচ্ছে কি, বলেছিল কি যে পছন্দ আপনি এক জায়গাতেই রাখুন। যদি মানুষটা আপনার ভুলও হয় বা মানুষটাকে আপনি নাও পান, তারপরে শুধু সেই মানুষটাকেই আপনি চান আপনার জীবনে। দুটো লাইন দুটো পরিস্থিতি অনুযায়ী ঠিক, কিন্তু এখানে বুঝতে হবে, একটা ভুল মানুষকে যদি আপনি চেয়ে বসে থাকেন, ওটা কখন আপনাকে সুখ দেবে না। একটা মেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সে ভীষণই খারাপ, সে পাবে যায়, ক্লাবে যায়। রিসেন্ট একটা ঘটনা শুনলাম, একটা ছেলে ওই মেয়েটাকে মার্ডার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছেলেটা জানতো যে মেয়েটা ক্লাবে যায়। আর যেসব মেয়েরা ক্লাবে যায় তার লাইফস্টাইল কেমন তারা জানে, 3 বছর তার সঙ্গে লিভ ইন করেছে, তাকে মার্ডার করে দিয়েছে। তাহলে আমি বিয়েটাই বা কেন করবো, মার্ডারটাই বা কেন করবো, কেন আমি এত কিছুর মধ্যে জড়াতে যাব? সাময়িক একটা মোহ, একটা অ্যাট্রাকশন, একটা ভালো লাগা, শুধু কমিটমেন্ট কাউকে দেবেন না ইয়ার। এই জন্য বলে যে আগে কথা বলুন, আগে তার সমস্ত বিষয় নিয়ে জানুন, চিনুন। আমাদের চেনা জানার বাইরেও একটা কাহিনী থাকে। আবার কিছু সময় একটা চরিত্রহীন ছেলে যদি আপনার জীবনে চলে আসে, একটা মদখোর, গাঁজাখোর, নেশাখোর, পাতাখোর, বিয়ের এই যে হিরোইন যেটা করলো দুদিন আগে, নিজের স্ত্রী আছে, নিজের সন্তান আছে, এখনো ডিভোর্স পর্যন্ত হয়নি, আর একজনকে বিয়ে করে নিয়েছে। এখন যা কিছু সব ছেলে খেলা হচ্ছে এখানে। এই কপাল যদি ভালো হয় তাহলে আপনি তো লাখপতি, আর যদি কপাল তো ফাটা